একদিন এক পাখি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কেন তুফান দিয়ে আমার বাসাটা ভেঙে দিলেন? তখন আল্লাহর আরশ থেকে বলে কথা ভেসে আসলো, হে পাখি, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন তোমার ঘরে সাপ ঢুকে পড়েছিল, যেন তোমাকে খেয়ে নিতে না পারে সেই জন্য আমি তুফান দিয়ে বাসাটাকে উড়িয়ে দিয়েছি। তো আল্লাহ যা করেন বান্দাদের মঙ্গলের জন্যই করেন। আল্লাহ যা জানেন আমরা তো তা জানি না। আমাদের যখন বিপদ আসে তখন আমরা কত রকম কথা বলি, কত কিছু বলি, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেনই বা হলো, এরকম তো হওয়ার কথা ছিল না। কিন্তু আল্লাহ যা জানেন আমরা তো জানি না। আল্লাহ সব সময় আমাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন। যখন কোনো বিপদ আসে ভাববেন এর মধ্যে আপনার কোনো মঙ্গল আছে, কোনো ভালো আছে, সেই জন্য আল্লাহ বিপদটা দিয়েছেন। নিশ্চয়ই ভালো সময় আসবে, নিশ্চয়ই আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে 31 জুলাই আমি ভয়েসটা দিচ্ছি। এই মাসে, এই বছরের ভয়ঙ্কর এই জুলাই মাস, এর আগে এরকম ভয়ঙ্কর জুলাই মাসটা আমি কখনোই দেখিনি। মনে রাখার মতো। শুধু আল্লাহর কাছে দোয়া করব, যে যে মায়েদের বুক খালি হয়েছে, যে যে মায়েরা সন্তানের আর্তনাদে কান্নায় ভেঙে পড়ছেন, আল্লাহ তাদের ধৈর্য দিন, ধৈর্য দান করুন। আমিন। তো আজকে সকালবেলা থেকেই আপনাদের জন্য ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলা ভাতে লাউ পাতা ভর্তা দিয়েছি, আর এই তো ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছটা তো রান্না করেই নিচ্ছি, আর রুটি বানাবো। আর ভাজি করেছি, হলো কাঁকরোল ভাজি করেছি রুটি দিয়ে দেওয়ার জন্য। আর এই যে ভাতে সিদ্ধ করা লাউ পাতা, না, এই লাউ পাতা ভর্তাটা আমার এত মজা লাগে, সেই ছোটোবেলা থেকে আমার খুব পছন্দ। কার কার এরকম ভাতে সিদ্ধ ভর্তা বেশি পছন্দ বলেন তো? বিশেষ করে লাউ পাতাটা আমার কিন্তু ভীষণ প্রিয়। তো এই যে এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। এগুলো গতকাল রাতেই বানিয়ে ফেলেছিলাম। ভাত রান্না করলে, তরকারি রান্না করলে, রুটি বানাতে গেলে একটু বেশি দেরি হয়ে যায়। তবু চেষ্টা করি ফ্রেশটা বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু ফ্রিজে থাকলে আর ফ্রেশটা বানানো হয় না। তো এটাই সেঁকে দিচ্ছি আর টিফিনটা রেডি করে দিচ্ছি। এখনও কিন্তু সেই মহামূল্যবান কথাটা আপনাদের জানাইনি। সেই মহামূল্যবান কথাটি হলো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যে যে আপুরা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন, আমার কমেন্টিতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন, দেখবেন আমি সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন তাদের মনের গভীর থেকে তাদের জন্য অনেক 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 ভালোবাসা। আসলে আপনাদের এই মূল্যবান সময়টুকু যে আমাকে দিচ্ছেন, সেই জন্য আপনাদের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। শুধু জানাই, যার যার চ্যানেল আছে বা যারা সাধারণ দর্শক, আল্লাহ যেন সবার ভালো করেন, মঙ্গল করেন। তো এই যে এখন টিফিনটা রেডি করে দিয়েছি। এখন আর কি খাওয়া দাওয়া করে সাহেব চলে যাবে। তারপরে যে আমি ছাদে আসছি গাছে পানি দেওয়ার জন্য। এই গাছগুলা দেখলে আমার মন প্রাণ সব ভরে যায়, এত ভালো লাগে এই গাছগুলা দেখলে। আসলে এই গাছগুলা যদি আমি বারান্দায় রাখতে পারতাম আমার মনে হয় আমার আরও ভালো লাগতো। আমি একটু পরপর গিয়ে দেখতাম, তো বারান্দায় যেহেতু রোদ নেই, বাগান বিলাস রোদ ছাড়া ফুল দেয় না, তো সেজন্য এগুলো বারান্দায় রাখতে পারি না, ছাদেই রাখি। আর এই বাগান বিলাসগুলো আমার এত ভালো লাগে। বাগান বিলাস বলেন, তারপরে কাটা মুকুট বলেন, হাসনায়না, মানে বেলি, সব ধরনের গাছ আমার খুব ভালো লাগে। এর মানে যে এই নয় যে আমার সবজি গাছ লাগাতে ভালো লাগে না, তা না, আমার সবজি গাছ লাগাতেও ভালো লাগে। মানে আমার সব গাছ, মানে গাছ বলতেই আমার ভালো লাগে, মায়া লাগে। তো এই যে একটা পুঁই শাকের বীজ থেকে এরকম চারা একা একাই হয়েছিল, তো
তো সেটা আমি লাগিয়ে দিয়েছি একটা টপে, দেখি ভালো হয় কি না। সাথে জাংলাও দিয়ে দিয়েছি, বেড়া আর কি। তো এই যে আরেক ক্যারটে দেখছেন পুঁইশাক হচ্ছে, সেগুলো আমি বাজার থেকে কিনে ডাঁটাগুলা বুনে দিয়েছিলাম, সেগুলো থেকে সুন্দর পাতা হয়ে গেছে, এত ভালো লাগছে দেখে। তো আজকে যখন আমি পুঁইশাক এনেছি, আরেক ক্যারটে আমি আরও অনেকগুলা বুনে দিয়েছি, আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ডাঁটার বীজই আমি ছড়িয়ে দিয়েছি। আর পাশে দেখছেন আখের চারা বলতে আমি কিছু আখের যে গোড়ালির অংশগুলো থাকে সেগুলো রোপণ করে দিয়েছি, দেখি হয় কি না। খুব ইচ্ছা আখ গাছ দেখার জন্য। ছোটোবেলায় যখন নানু বাড়ি যেতাম নৌকা করে, তখন যে রাস্তায় ঘাসের যে বড় বড় গাছগুলো হয়ে থাকতো, ওগুলা দেখে ভাবতাম যে ওগুলো মনে হয় আখ। তো তখন নানু বলতো না ওগুলা ঘাস, তো দেখে একদম আখের মতো লাগতো। আর এই যে আমার কাটা মুকুট, এটার নাম প্রজাপতি, অনেক সুন্দর লাগে, বাস্তবে আরও বেশি সুন্দর লাগে। আর এই যে এটার কলি আসছে, এটার নাম ভুলে গেছি, কিন্তু এটা ফুলের কালারটা গোলাপি। আর এটার নাম সবুজিয়া। আরও অনেক কালার আছে যেগুলো ফুল ফুটেনি, ফুল ফুটলে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে আমার গাছগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব ঠিকই, কিন্তু গেছি কালকে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করব, 2 দিনের ভিডিও আর কি। আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে গেছি আমার হাজব্যান্ডের মোবাইল কেনার জন্য। আসলে তার মোবাইলটা হঠাৎ করে চুরি হয়ে যায়, বাস থেকে নামার সময় পকেট থেকে নিয়ে যায়, সে টেরই পায় না। তো একটা মোবাইল কেনা একটা মধ্যবিত্তদের কিন্তু চারটিখানি কথা না, খুবই সমস্যা হয়ে যায় একটা যখন মোবাইলটা হারায়। কারণ আমাদের টাকা খুবই সীমিত। হঠাৎ করে মোবাইল চুরি যাওয়ার পরে মোবাইল কেনা কিন্তু খুব সহজ কথা না। তো যে আমার এই মোবাইল কেনার জন্য সাহায্য করেছেন, তাদের তো ভালোবাসা বলে শেষ করা যাবে না। তবে একজন আছে যার কাছ থেকে কোনো আশা করিনি, কিন্তু সে ভালোবাসা পাঠিয়েছে, আমাদের সাথে কোনো কথাও হয়নি। তার ভালোবাসা কিভাবে পরিশোধ করি বলেন তো? বিপদের সময় একটু ভালোবাসাও কিন্তু অনেক বিশাল মনে হয়। তার জন্য মন থেকে এত দোয়া আসে, আসলে সেই দোয়াটা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। আর যারা এরকম ভালোবাসে, যে যাদের কাছে কোনো কিছু চাইতে হয় না, বলার আগেই বুঝে যায়, আসলে তাদের মতো মানুষকে আমি মনের গভীর থেকে অনেক শ্রদ্ধা জানাই। তখন বের হয়ে যাচ্ছি সেই মোবাইলটা কেনার জন্য। আর মোবাইল কিনতে সাহায্য করেছে অনেক মানুষ, যার মধ্যে একজন আমার ননদের মেয়ের জামাই, ভাগ্নি জামাই বলতে গেলে। অনেক দূরের সম্পর্ক লাগছে, তাই না? আসলে দূরের সম্পর্ক হলেও আমাদের আত্মার সম্পর্কটা অনেক কাছাকাছি। তো ওর নাম সোহান, ওর জন্য দোয়া করবেন, ও যেন এরকমই থাকে। আর আমার ননদের মেয়েকে এরকমই সবসময় ভালো রাখে, আর সবার বিপদে এরকমই পাশে থাকে, আল্লাহ যেন ওকে দেন। আর কিছু বলার ভাষা নেই। ওর জন্য মনের গভীর থেকে অনেক 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 ভালোবাসা। সোহানের সাথে আমাদের কথাও হয়নি, আমাদের মোবাইলটা যে চুরি হয়েছে সেটাও আমি জানাইনি। ও আমার ননদের মুখে শুনে ও ভালোবাসাটা পাঠিয়ে দিয়েছে, সেই জন্য এত ভালো লাগছে। আসলে কিছু কিছু ভালোবাসা প্রকাশ করা যায় না, যা আমিও প্রকাশ করতে পারিনি, বলতেও পারিনি। বলেছি যে অনেক ধন্যবাদ, কিন্তু এতটা খুশি হয়েছি আসলে সেটাও হয়তো ওকে বোঝাতে পারিনি। অনেক বেশি খুশি হয়েছি। তো এই যে মোবাইলটা কিনতে চলে আসছে, আমার মেয়ে ওপেনিং করছে। তো অনেক অনেক ধন্যবাদ সোহান তোমাকে, আর যে আমাদের সাহায্য করেছে তাদেরকেও। সবার নাম বললাম না। তো আজকের ভিডিওটা লং করব না, আবেগে আপ্লুত হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।